লম্বা ছুটিতে ঈদের চতুর্থ দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো ঐতিহাসিক স্থানে ভিড় করেছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে পুরনো ঢাকার আহসান মঞ্জিলের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ঈদের ছুটি শেষে কেমন ভিড় দেখছেন আহসান মঞ্জিলে? তানিয়া যেমনটি বলেছেন যে আজ ঈদের চতুর্থ দিন। আসলে এই ঈদের চতুর্থ দিনে রাজধানীর অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে ঢাকার চারপাশে, সেই বিনোদন কেন্দ্রের তুলনায় আমি এখন অবস্থান করছি আসলে যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে আহসান মঞ্জিল সদরঘাটের পারে, সেখানকার আসলে এই বিনোদন কেন্দ্রের অবস্থার চিত্রটা একেবারে বিপরীত এবং ভিন্ন। এখানে আসলে এখানে আসা সেই ঈদের উপলক্ষে দর্শনার্থীরা এসে জানতে পারলেন যে এই আহসান মঞ্জিল এখন আগামী 1, 2 এবং 3 এপ্রিল পর্যন্ত ছুটি তারা দিয়েছে। সেই ছুটি চলছে আহসান মঞ্জিলে। এবং আমি বেশ কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলেছি, শিশু কিশোরদের সাথে কথা বলেছি। তারা বলছে যে তারা ঢাকার বাইরে থেকে এসেছে আসলে এই ঈদ উপলক্ষে রাজধানীর এই ঐতিহ্যবাহী যে বিনোদন কেন্দ্র আহসান মঞ্জিল, সেটি আসলে দেখার জন্য। সেই সাথে তারা বলছে যে এই ঈদ উপলক্ষে যেহেতু রাজধানী কেন্দ্রিক আসলে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেটি আসলে অনেকটাই কম, শিশু কিশোরদের যে ঘোরাফেরার জায়গাটা সেটিও অনেকটা সংকটে রয়েছে। সেই জায়গা থেকে আহসান মঞ্জিলে এই অপ্রত্যাশিতভাবে যে আজকে ছুটি এবং বন্ধ রয়েছে সেটিতে তারা আসলে দুঃখ প্রকাশ করেছে। একই সাথে তারা জানাচ্ছে যে এই যে বন্ধ রয়েছে সেটি আসলে এই বিষয়ে যে ঈদ উপলক্ষে যে বন্ধ থাকবে আহসান মঞ্জিল এবং সেটি যে ঢোকা যাবে না কিংবা দেখা যাবে না ঈদ উপলক্ষে, সেটি আসলে দর্শনার্থীরা কেউই ভালো মতো জানেন না। তারা বলছে যে অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, নব থিয়েটার, চিড়িয়াখানা, বিমান বাহিনী জাদুঘর, জাতীয় জাদুঘর, নন্দন, ফ্যান্টাসি কিংডম, যেগুলো আসলে খোলা রয়েছে সেগুলোর মতো আসলে যদি এই আহসান মঞ্জিল খোলা থাকতো, ঈদের সেই আনন্দটা আরেকটু তারা বৃদ্ধি পেত। একই সাথে পরিবার পরিজন, বন্ধু স্বজন সবাই কিন্তু এই যে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল সদরঘাটের যে গেট, এখানে তারা ভিড় করেছে। তারা কিন্তু সেই ঢুকতে পারেনি। তাদের ঢুকতে না পারার সেই যে মনের যে কষ্ট এবং দুঃখ, সেটি নিয়ে তারা। নজরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।